তাহলে দেখ আমি যে বোর্ডের উপর অঙ্কটা তুলে নিয়েছি সেটা ক্লাস 10 এর গণিতের ত্রিকোণমিতির একটা অঙ্ক। তো এই অঙ্কটা অনেক স্টুডেন্ট দেখলে ভয় পায়, পরীক্ষার পেজে দেখলে ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে। তো বল সারা বছর এভাবে ছেড়ে দিয়ে আসার জন্য পড়াশোনা করলি? এটা খুব সহজ অঙ্ক, এটা খুব সহজে করা যায়। তবে বিভিন্ন টিচার বিভিন্ন পদ্ধতিতে এই অঙ্কগুলো করে, তো আমি এক সহজ পদ্ধতি তোদেরকে শিখিয়ে দিচ্ছি, যেটা শিখলে তোরা কখনোই ভুলতে পারবি না। তো দেখ এই অঙ্কতে আসছি, এখানে কি বলা আছে sin θ - cos θ সমান 7/13 বলা আছে। sin θ - cos θ সমান 7/13। এখানে একটা সাপোর্ট দিয়ে দিয়েছে, আমাকে sin θ + cos θ এর ভ্যালু বের করতে হবে। তোরা একটা ক্লাস 8 এ, হ্যাঁ যে ক্লাস 9 এ যে অঙ্কগুলো পড়তিস, একটু বীজগণিতের অঙ্ক ছিল না, a + b এর ভ্যালু দেওয়া আছে আর a - b তে যেতে হবে, কিন্তু সঙ্গে ভালো করে দেখ a b এর মান কিন্তু দেওয়া ছিল, a b এর মান কিন্তু দেওয়া ছিল। তাহলে a b এর মান যদি দেওয়া থাকে, সাপোজ ভাব না এটা 2 আছে, তাহলে কি করি বোথ সাইড স্কয়ার করি, দিয়ে এটাকে কি করি মডিফাই করে আমরা জোর করে a - b লেখার চেষ্টা করি। তাহলে বল এখানে তো আমরা জোর করে লিখতে পারলাম, কিন্তু এখানে প্লাস 2ab ছিল। এই প্রান্তিকের কথা ভাব না, স্কয়ার বি স্কয়ার আর মাঝে প্লাস 2ab এর কথা বলছি, মাঝে প্লাস 2ab তে। তাহলে প্লাস 2ab ছিল, কিন্তু তুই তো মাইনাস 2ab অ্যাটাচ করেছিস এর সাথে, তাহলে অ্যাটাচ করেছিস তো বিয়োগ করে দেখো ab টা। তাহলে বল এবারে কি হবে? আচ্ছা 2ab নয়, এখানে কি হবে বলতো 4ab হবে, 4ab। তবেই না মাঝে 2ab এর সাথে এই 4ab টা বিয়োগ করে পরে প্লাস 2ab থাকবে। তাহলে আমরা এভাবে মডিফাই করে নিই। তাহলে তুই দেখ এই অঙ্কতে, দেখ এই অঙ্কতে কি কি আসছে, দেখ এই অঙ্কতে তোর হেল্প সাপোর্টার যেটা রয়েছে sin θ, আমি এখানে লিখে দিচ্ছি, হ্যাঁ sin θ - cos θ সমান 7/13 আছে। তুই বল এটাতে আমাকে যেতে হবে sin θ + cos θ তে যেতে হবে, sin θ + cos θ তে আমাকে যেতে হবে। তাহলে কি আমার কি সেই ab এর বিষয়টা, অর্থাৎ sin θ cos θ, অর্থাৎ এই কথা বলছি sin θ * cos θ, এই ভ্যালুটা কি কোথাও দেওয়া রয়েছে? তাহলে এটা তো আমাকে বের করে নিতে হবে। তাহলে আমি এটা বের করার প্রসেসটা তোদেরকে শিখিয়ে দিচ্ছি। তাহলে কি আমরা কিন্তু ভালো করে দেখ, আমরা কিন্তু sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা 1 এই সূত্রটা কিন্তু আমরা পড়েছি। এই সূত্রটা জানিস তো, এই অঙ্কতে আমাকে খুব হেল্প করবে, খুব সাহায্য করবে। কোন সূত্রটা বলতো? এই দেখ আমি বলে দিচ্ছি, sin স্কয়ার থিটা + cos স্কয়ার থিটা সমান কি জানি রে আমরা 1 জানি। তাহলে এটাকে একটু মডিফাই করতে নিজে, এই যে এটাকে এইভাবে sin থিটা - cos থিটা, এটাকে তুই জোর করেই লিখ না, এইখান থেকেই পাচ্ছি। তাহলে দেখ আমার তো ছিল বলতে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটা ছিল, আর মাঝে যে 2ab টা রয়েছে এটা দেখের জন্য প্লাস sin থিটা cos থিটা অ্যাটাচ কর, sin থিটা + cos থিটা। তাহলে দেখ মাঝে যে -2ab টা ছিল, অর্থাৎ -2 sin থিটা cos থিটা টা ছিল, সেটার সঙ্গে এটা কি হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে পড়ে রয়েছে কি এই দুটো বিষয়ই তো পড়ে রয়েছে। তাহলে বল আমি কিছু কি বেশি লিখলাম নাকি কিছু কম লিখলাম? আমি কিচ্ছু বেশি বা কম লিখি না, আমি যা ছিল সেটাকে একটু মডিফাই করে নিয়েছি। হ্যাঁ তাহলে আমি এটা জানি 1 রাইট সাইডে রয়েছে, তাহলে হাতের কাছে এই মানটা ছিল বলেই আমি এমনি করলাম। হ্যাঁ 7/13 তার হোল স্কয়ার প্লাস 2 sin থিটা যেটা ছিল cos থিটা সমান 1। তাহলে তুই নিজে বল এটাকে আমি ওই পাশে পাঠিয়ে দেব, 2 sin থিটা cos থিটা সমান কি হয় 1 মাইনাস দেখ 7 7 49 বাই 169, এখানে ভগ্নাংশের একটা বিয়োগ আছে, ওটা কর, তারপরে এই 2 এর ব্যাপারটা দেখবি। হ্যাঁ sin থিটা cos থিটা, আচ্ছা 2 টা আমি দিয়ে রাখলাম এখন। তাহলে কি হয় 169 লসাগু হয় 169 বিয়োগ 49, তোরা জানিস এটা হয়। তাহলে কি হয় এখানে sin থিটা cos থিটা সমান, এখানে দেখ ভালো করে দেখ 120 আসছে, 120 আর নিচে থাকছে 169। এবার তো 2 টা তুই ভাগে নিয়ে যা, তাহলে এটা কত হয়ে গেল 60 হয়ে গেল। তাহলে ওখানে কি বেরিয়ে এলো sin থিটা cos থিটা সমান কি বেরিয়ে এলো 60/169, 60/169 মান বেরিয়ে গেল। সেই যে তোকে আমি ab এর কথা বলছিলাম না ক্লাস শুরুর সময়, তাহলে ab কিন্তু আমরা পেয়ে গেছি হাতের কাছে। এবারে আবার ওই এটা আমাকে হেল্প করবে এটার ভ্যালু বের করতে। আমার তখন ab এর ভ্যালু চলে এসেছে হাতের কাছে, বল তুই নিজে ab এর ভ্যালু অর্থাৎ sin থিটা cos থিটার ভ্যালু চলে এসেছে। তাহলে এটা থেকে আমি আবার লিখি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কি জানি আমরা 1 জানি। তো এটাকে তুই জোর করে যেমন মাইনাসে হিসাব করে রেখেছিলি, মডিফাই করছিলি, এখন তুই মাইনাসটা প্লাসে মডিফাই করে নি, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার কি হয় এখানে, এবার দেখ তুই প্লাস দিয়েছিস তার মানে মাইনাস হবে 2 sin থিটা cos থিটা। আচ্ছা এই পাশে তো 1 রয়েছে, তোরা হয়তো দেখতে পাচ্ছিস না এদিকটা, তাহলে তোরা এদিকটাই একটু 1 টা আমি এইভাবে লিখে দিলাম। হ্যাঁ চেষ্টা করছি আমি করার ভালো করে গুছিয়ে যাতে তোরা দেখতে পাস। তাহলে আমি এখানে মানটাকে ধরে রাখবো, এটাই তো আমার লক্ষ্য ছিল, sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, এটাই আমার লক্ষ্য ছিল। তাহলে কি করব এটাকে আমি 1 প্লাস করে এদিকে নিয়ে চলে যাব, এটার ভ্যালু কিন্তু দেওয়া আছে, তোরা নিজেরা বল 2 ইনটু এই যে এখানে 2 sin থিটা cos থিটা দেওয়া আছে না, এটার ভ্যালু আমি পেয়ে গেছি। তাহলে এখানে আমি বসিয়ে দেব প্লাস করে 2 ইনটু sin থিটা cos থিটার ভ্যালু কত রে 60/169। তাহলে এখানে और sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার, এটাকে একটু সলভ কর 169 লসাগু হবে, তাহলে 169 প্লাস এই দেখ 60 দুগুণে 120 120
তাহলে এখানে কি করব sin থিটা প্লাস cos থিটা তার হোল স্কয়ার সমান দেখ 100 100 200 আর এটা 60 70 80 289 বাই 169 এই স্কয়ার আছে রে রুট বানানো হবে sin থিটা প্লাস cos থিটা সমান রুট ওভার 289 বাই 169 তাহলে কত হলো বলতো এটা রুট কত জানিস তোরা 17 গুণিত 17 তাহলে 17 বেরিয়ে আসবে আর এটা 13 ওভারঅল নির্ণয় মান sin থিটা আর cos থিটার মান হয়ে গেল 17/13 দেখ কত ইজি ভাবে অঙ্কগুলো হয়ে যায় তাহলে তোরা যদি ভিডিওটা একটুখানি ভালো লাগে বা কিছু শিখতে পারিস তাহলে একটা লাইক করে দিস হ্যাঁ শেয়ার করে দিস তাতে করে আমি আরো ভিডিও বানাতে আমাকে সাহায্য করবে তোদের ওই লাইকটা হ্যাঁ তো দেখ ভালো করে বুঝে নে